প্রেম সংক্রান্ত বিরোধের জেরে ভোলার লালমোহনে এক স্কুল ছাত্রের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র। এই ঘটনায় আরও 2 যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। আদিলুর হোসেন তপুর প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর ভোলার লালমোহন পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়ক এলাকা। হঠাৎ ছুরি হাতে এক কিশোরের হামলা, মুহূর্তেই আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন ডক্টর আজহারউদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিম খলিল নয়ন। তাকে বাঁচাতে এগিয়ে এলে আহত হন আরমান ও আশরাফ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইব্রাহিম খলিল নয়নকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত আরমান ও আশরাফকে প্রথমে ভোলা সদর হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা নয়নের হত্যার বিচার চাই, আমরা ওর ফাঁসি চাই, আমরা সবাই ওর যত আত্মীয়স্বজন চাই, সবাই ওর ফাঁসি চাই। আমি বিচার চাই। সে নৃশংসভাবে আমাদের বন্ধুকে হত্যা করছে, এটা আমরা মেনে নিতে পারছি না। তো আমাদের বন্ধুর সুষ্ঠু বিচার চাই এবং হত্যাকারী ফাঁসি চাই। পুলিশ জানায়, প্রেম ঘটিত বিষয়ে আব্দুল্লাহ আল মানিকের সঙ্গে কলেজ ছাত্র নয়নের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই ছুরিকাঘাতের এই ঘটনা। হামলার পর অভিযুক্ত মানিক লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। যে ছুরি দিয়ে সে নয়ন, আশরাফ এবং আরমানকে আহত করে, সেই ছুরিটা আমরা জব্দ করেছি এবং আনুষঙ্গিক আরও যে কাগজ জিনিসগুলো আছে সেগুলো আমরা জব্দ করেছি। এখন বিষয়টা মূল আসামি আমাদের হেফাজতে আছে এবং আইনানুগ যে প্রক্রিয়াগুলো, মামলা সহ আইনানুগ সকল প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের সহপাঠীরা থানার সামনে জড়ো হন। তারা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। টায়ার জ্বালিয়ে প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।